দীর্ঘ দুইবার আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একটাই দোষ ছিল যে আমরা 4 ভাইয়ের ভিতর 3 ভাই করে বিএনপি, এটাই আমাদের অপরাধ। আমার বাড়ি সিরাজগঞ্জ সদরে, আমি সিরাজগঞ্জের সন্তান। আমি দীর্ঘ 18 বছর বললেই চলে নির্যাতিত। আমি স্যানিটারি কাজ করতাম আমার চাচার সাথে। আমার বাড়ি ডিগ্রি কলেজের পাশে, পিটা স্কুলের গেটের সামনে আমার বাসা। আমার অপর পৃষ্ঠে হলো দত্তবাড়ি, আওয়ামী লীগের ঘাঁটি। আমার বাড়ি যে জায়গায় ছিল, দীর্ঘ দুইবার আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একটাই দোষ ছিল যে আমরা 4 ভাইয়ের ভিতর 3 ভাই করে বিএনপি, এটাই আমাদের অপরাধ। আমার বাপ ছিল একজন রিক্সা চালক, কিন্তু আমি বিএনপি করি বলে এটাই আমার অপরাধ। আমি তো কোনো সন্ত্রাসী করতাম না, কোনো চাঁদাবাজি করতাম না, কোনো রংবাজি করতাম না। আমি দলকে ভালোবেসে এগিয়ে যেতাম, মিটিং মিছিলে এগিয়ে যেতাম। আওয়ামী লীগের মিটিং মিছিল চাইলে আমার ডাকলে পাইতো না, আমার কোনো ভাইকে ডাকলে পাইতো না। তা আমার যখন 3-3 বার করে ঘর, 2 বার করে ঘর পুড়িয়ে দেয়, তারপর আমি মনে করেন যে 2011 সালে আমার সিরাজগঞ্জ ছেড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা বলতে আমি নারায়ণগঞ্জে ছিলাম 2011 সালের পর থেকে। ওই জায়গায় যখন মিটিং মিছিলে আওয়ামী লীগের ডাকতো, একটা গ্যারেজে আমি কাজ করতাম, আওয়ামী লীগের মিটিং মিছিলে ডাকতো, যাইতাম না। অনেক সময় আমাকে মারধর করতো, কি লেগে তুই যাবি না, তুই কি জন্য যাবি না মিটিং মিছিলে, কি লেগে যাবি না? আমি বলতাম আমি যাইতাম না, আমার মন চায় না, আমি যাইতাম না। কিন্তু আমি যদি বলি যে আমি বিএনপি করি, আমাকে ওই শীতলক্ষা নদীতে বাসায় দিব গা, ওইটার আমি বলতাম না। কিন্তু অনেক সময় বিএনপির মিটিং মিছিল হলে আমি চলে যেতাম, যেখানে হইতো নারায়ণগঞ্জের ওই আপনি 2 নম্বর গেটে বিএনপি অফিস আছে, যখন ডাকতাম আমি চলে যেতাম। আমার মনে করেন যে কোনো জায়গায় মিটিং মিছিল হলে চলে যেতাম। ওখান থেকে এই 24 সালে আমি ঢাকাতে পাড়া দিই। ঢাকাতে পাড়া দেওয়ার পর আমি ভ্যান গাড়ি চালাই। অনেক সময় মিটিং মিছিলে আমি বিএনপি অফিসে আসতাম, এই জায়গায় আসতাম। কিন্তু 5ই আগস্টের পরে কিংবা এই 15 এপ্রিল থেকে যখন আন্দোলন পুরোদমে শুরু হয়, ছাত্র আন্দোলন, এই জুলাই আন্দোলন বলে ছাত্ররা করছে না, ছাত্ররা করে নাই, এটা সাধারণ রিক্সা চালকরা করছে। আপনি একটু পিছিয়ে চাই দেখেন, মিরপুর, তারপরে নোয়াখালী আন্দোলন কোথা থেকে শুরু হয়ে গেছে গা, এই রিক্সা চালকরা শুরু করে দিচ্ছে ঢাকা শহর আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলন। তার যে যখন ডাক দেন যে এই স্বৈরাচার পতন করতে হবে, রাজপথে নামতে হবে, জীবন বাজি রাখতে হবে, তখন এই রিক্সা চালকরা নেবে জায়গা। কিন্তু এই রিক্সা চালকরা এখন কোনো মূল্যই নেই। আমি মনে করেন যে এই 15 এপ্রিল থেকে রামপুরা থেকে বাড্ডা থেকে শুরু করে পুরো ঢাকা শহরে দেখছি কারা আন্দোলন করছে, কারা কোথায় ছিল, বিএনপির কত কর্মী ছিল, কত রাজপথে কত কর্মী আসলো দেখছি। 5ই আগস্টের পরে যে এত নেতাকর্মী বাইরে হয়েছে, কোথার থেকে বাইরে হইলো? পিছিয়ে সিসি ক্যামেরা একটু টান দেন, 25 সালে সিসি ক্যামেরা টান দেন, আওয়ামী লীগের মিছিলে ছিল। আওয়ামী লীগের মিছিলে ছিল, আগের কাতারে ছিল তারা, এখন তারা বিএনপি নেতা হয়ে গেছে টাকার বিনিময়ে। আমি তারেক জিয়ার কাছে একটা অনুরোধ করবো, আপনি আমাদের মূল্যায়ন করতে হবে না, কিন্তু যারা দুর্নীতি করে আগে হয়েছে এখন খাবে আছে, তাদেরকে দেখেন, তাদেরকে যাচাই করেন।